আজকের রেসিপি খুব সহজ কিন্তু স্বাদে ভরপুর। মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস ভাতের সঙ্গে খেতে একদম পারফেক্ট। আজকে বানাচ্ছি সুপার টেস্টি রেসিপি মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে এখন আমি একটু ভেজে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি 1 চা চামচ আস্ত গোটা জিরা দিয়ে দিলাম, 1.5 চামচ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলে ভেজে নিব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিব। তারপর অল্প একটু পানি দিয়ে আমি এখন মশলাটি কষিয়ে নিব। তারপর আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মুরগির মশলা 2 চামচ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবেই আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার গায়ে যখন তেল তেল ভাব উঠে আসবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মুরগির মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার মুরগির মাংসগুলো কষানো হয়ে গেছে। আমি আগে থেকে মিষ্টি কুমড়ো ছোট ছোট করে কেটে রাখছিলাম, দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এখানে কোনো পানি অ্যাড করব না। এভাবেই আমি কষিয়ে নিব। মুরগির মাংস আর মিষ্টি কুমড়ো ভালোভাবে কষাবেন, খেতে কিন্তু বেশি স্বাদের হবে। আর মিষ্টি কুমড়ো থেকে কাঁচা কাঁচা গন্ধ আসলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য মিষ্টি কুমড়োগুলো ভালোভাবে কষাতে হবে। এই যে দেখুন আমার মিষ্টি কুমড়োগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যেন পুড়ে না যায়। তারপর আমি ঢাকনা খুলে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির মাংস। ভাতের সঙ্গে খেতে মজাই আলাদা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ঘরোয়া স্বাদের নতুন নতুন মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন।